তোমারে সম্পত্তি দিলে তো তুমি কামালের নামে লিখে দিবা। হেলে আমি পাবো না। তোমার না বলে জমির কোনো লোভ নাই, তাইলে আবার অঞ্জমি করতেছো। এক পাতিলের সংসার। বেশি লেখাপড়া শিখাইস না, আমার কথা তো শুনলি না। এখন দেখ লেখাপড়ার ফল কি। ফল হয়েছে না, আমাকে এক পাতিলের সংসারে ফাটল ধরছে। আর এই ফাটল ধরাইছে কে? এই বাড়ির সবচেয়ে শিক্ষিত ছেলে। শিক্ষা আর কি গুণ। শিক্ষার অবশ্যই গুণ আছে, তুই মূর্খ তাই বুঝোস না। দেখছিলাম পা, দেখলেন আমারে দিয়া আপনি মূর্খ করল। এই এমতা এই কথা কষ্ট আবার আমি কই মূর্খ কইলাম? আরে কোন তো কি, আমি তো ক্লাস 3 পর্যন্ত পড়ছি, আব্বা তো স্কুলে যায় না, পুরাই বকলম। এই চুপ থাক। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, কামাল আবার ফিরে আইব। আর আইছে যে টাউট বিয়াই তোমার সিমেন্টের বদলে বালু মিশিয়ে টাকা করছে। এই এমতা এই ফালতু কথা কবি না, তুই দেখছ? আরে দেখতে হইব কি, ফজু আর নজু কন্ট্রাক্টর দিকে তাকাইলেই তো বোঝা যায়। আরে কামালের শ্বশুর নিজ মুখে বইলে গেছে কামালের আশা না করতে, আর তুমি কইতেছ কামাল ফিরে আসবে। কামালটা আমি পড়ালেখা করাইছি, পরে আমি চিনি, ও কখনো ঘর জমাই থাকবো না। বাড়িতেও আইব না, শহরে বাসা লইয়া থাকবে। এই কাম করলে ওরে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করুম। আব্বা সেইটাই করেন। তাইলে আমার সম্পত্তির ভাগ যাইব কই? আরে তোমারে সম্পত্তি দিলে তো তুমি কামালের নামে লিখে দিবা। হেলে আমি পাবো না। তোমার না বলে জমির কোনো লোভ নাই, তাইলে আবার অঞ্জমি করতেছো। আমার বউ নাই, আমার বাচ্চা নাই, দেখতে বা কয় কি? শোনো ভাই, তোমার আমি পরিষ্কার কইতাছি, তুমি বউর চিন্তা করো, বাচ্চা চিন্তার করো না। এই যা করার লাগে আমি করুম, তোমাকেও চিন্তা করতে হবে না। অবশ্যই এটা করবেন। জামাল ধান বেচছে, আমি কইতে পারবো না আব্বা, আমি জানি না। খোঁজ নে। ঠিক আছে, খোঁজ নেব। আব্বা কামাল দেখে না আবার ফিরে আইব। এই কথা আমি শুনতে চাই না। ঠিক আছে আর কব না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন? আমি আপনার বাড়ি যা খুঁজাইলাম, পাইলাম না। আরে এই সময় তো আমার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু সিস্টেম মতো একটু উত্তরপাড়া যাওয়া লাগছিল। দেখি কি সিস্টেম করছস? তোর চোখ মুখ দেখে কিন্তু মনে হচ্ছে ভালো কোনো খবর আছে। হ কাকা, খালি খবর না, ফাটাফাটি খবর আছে। আর দেরি করিস না, সিস্টেম মতো খোয়া ফেলা তাড়াতাড়ি। কইতাছি। হয়েছে, সিস্টেমে ফেলাই দিলি না? ধর ক। আপনারা তো কি হচ্ছে বেশি আর উঠে না। আরে কথা ক। খাবারিতে ফাটাফাটি লাগিয়ে গেছে। সিরাজ খাতো কামাল ভাইয়ের বউরে বাড়ি থেকে বাইর করে দিছে। কস কি? তাহলে ফাটাফাটি শুরু হয়ে গেছে সিস্টেম মতো। হ কাকা, কামাল ভাইয়ের শ্বশুরাই ছিল, কামাল ভাইয়ের বউরে কিন্তু লয়ে গেছে গা। কারণ এদের মধ্যে বিশাল ঝগড়া লাগছে, ফাটাফাটি হইছে, মনোমালিন্য হইছে। আমার মনে হয় না কামাল ভাইয়ের বউ আর এই বাড়িতে ফেরত আইব। এইবার সিরাজ খায়ের এক পাতিলার সংসার ভাঙ্গা পুরা খান খান হয়ে যাইব। যাক ভাঙুক, ভাঙ্গে শেষ হয়ে যাক। সিরাজ খার এক পাতিলের সংসার ভাঙ্গে তছনছ হয়ে যাক। আচ্ছা কাকা, আমি হন জায়গা। আপনার লোক আবার কথা কইতেছি, এটা আবার কেউ যদি দেখালায় তাহলে তো বিশাল আকারের আমার সন্দেহ করবো। এমনিই কয় আমি বলে খাবারের বদনাম করি, মানুষের কাছে যায় যায়। করুক, সন্দেহ করুক, সিস্টেম মতন তুই আমার বাড়িতে কামলে নেবি। আচ্ছা ঠিক আছে। তাহলে যা। আচ্ছা সিস্টেম রে সিস্টেম। সালাম আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কিরে তুই কেমন আছিস? তোর খবর কি? আমার খবর তো ফাইন। কাহুরে দেখা খুব খুশি খুশি লাগতেছে, মনে হইতেছে সিস্টেম হয়ে গেছে। আরে হ্যাঁ, আজকে আমার ঈদের মতন খুশি। সিরাজকার এক পাতিলের সংসার ভাঙ্গে তছনছ হয়ে যাইতেছে, আজকে আমার ঈদই হইতে পারে। কি কন কাহু, তাহলে তো আজকে আপনি আসলে ঈদের দিন। হ্যাঁ আমরা লোক কি কোলাকুলি করতে পারি? কর। হয়েছে? আরে সর কি সিস্টেম মতো হাতা হইতে কিছু পাইলি না তো? না আরে বেটা, পকেটে কিছু নাই বলেই তোর কোলাকুলি করার সুযোগটা দিছিলাম। আমি জানি তো
ওই সিস্টেম করার লাগি সবার সাথে তুমি কোলাকুলি করতে চাও। কাহু আপনি কিন্তু আমাদের ভুল বুঝতেছেন, আমি কিন্তু আপনার পকেটে হাত দিই নাই। একটা থাপড় দিয়ে তোর সিস্টেম ছুটাই দেবো আমি। আরাম যাদা কাজ কাম নাই, মানুষের লোকে খালি পকেটের মধ্যে সিস্টেম করে বেড়ায়। যা এখান থেকে, যা চোখের সামনে থেকে যা, সিস্টেম বদলাইবি করলাম।